70,000 মানুষ যারা বিনা হিসাবে জান্নাত লাভ করবেন, অর্থাৎ এই সৌভাগ্যবান ব্যক্তিদের কোনো হিসাব গণনা করা হবে না। সূরা ফাতিহার একটি আয়াতে আছে মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিনের মালিক। সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করেছে সেই ব্যক্তি অবশ্যই উত্তম প্রতিদান পাবেন, আর তাকেও তার প্রতিদান দেয়া হবে যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছেন। কেউ কেউ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের আমল অনুযায়ী, কারো আবার হিসাব করা হবে সহজ, আবার কারো কারো হিসাব হবে অনেক বেশি কঠিন। যে ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাত লাভ করবেন তাদের সংখ্যা হবে 70,000, যারা ঈমান, তাকওয়া ও ধৈর্যতে অগ্রগামী ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মতকে আমার সামনে উপস্থাপন করা হলে সেখানে আমার উম্মতকে দেখলাম তাদের আধিক্য এবং মর্যাদা আমাকে মুগ্ধ করল। সংখ্যাধিকের কারণে তারা সকলেই উঁচু স্থান এবং পাহাড়ে অবস্থান করল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি সন্তুষ্ট হয়েছ মুহাম্মদ? নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আমার রব, আমি অনেক খুশি। আল্লাহ বললেন, এদের সাথে আরও 70,000 বান্দা বিনা হিসাবে জান্নাত প্রবেশ করবে, যারা চিকিৎসার জন্য কোনো রকমের ঝাড়ফুঁক করত না এবং আরোগ্য লাভের আশায় দেহ দগ্ধ করত না। এই কথা শুনে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আল্লাহ রাসূল, দোয়া করুন আমি যেন ওই 70,000 বান্দাদের মধ্যে থাকতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এই বান্দাকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিন। তারপর আর একজন বলল, আমার জন্য দোয়া করুন আমিও যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকাশা তোমার আগে বলেছে। বুখারী 5378 হাদিস। মোট কথা এই, 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদের কোনো ধরনের হিসাব নিকাশ করা হবে না। অন্য সবার মতো তাদের কোনো হিসাব নিকাশ করা হবে না। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের নিকটবর্তী হয়ে তাদেরকে রহমতের দানা দিয়ে ঢেকে দেন এবং বলবেন, তোমার কি অমুক অমুক গুনাহের কথা মনে আছে হে আমার বান্দা? তখন সেই বান্দা বলবে, হে আমার রব, আমি আমার গুনাহের জন্য অত্যন্ত লজ্জিত। তারপর সে তার সকল গুনাহের স্বীকারোক্তি দেবে। আল্লাহ বলবে, দুনিয়াতে তোমার অপরাধগুলো আমি গোপন রেখেছিলাম, আর আজ তোমার ওই অপরাধগুলো আমি ক্ষমা করে দিলাম। তারপর তাকে পুণ্যের আমলনামায় দেয়া হবে। বুখারী 2309 নম্বর হাদিস। আমাদের সবসময় উচিত বেশি বেশি দোয়া পাঠ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় এই দোয়া পড়তে শুনেছি, হে আল্লাহ, আমার হিসাব সহজ করে নিও। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করলেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, সহজ হিসাব কি? তখন তিনি বললেন, আমলনামার দিকে তাকিয়ে ছেড়ে দেওয়া। মুসনাদে আহমদ 24,215 নম্বর হাদিস। কারো কারো হিসাব অনেক বেশি কঠিন করা হবে। তাদের সকল কৃতকর্মের কারণ জিজ্ঞাসা করা হবে। তাদের অপরাধের কারণ সম্পর্কে লাঞ্ছিত করা হবে। কেন তুমি পিতামাতার অবাধ্য হয়েছিলে? কেন সময় মতো সলাত আদায় করোনি? কেন ঠিকমতো জাকাত আদায় করোনি? এই সব প্রশ্ন যাদেরকে করা হবে তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যাকেই প্রশ্ন করা হবে তাকেই শাস্তির সম্মুখীন হতে হবে। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ কি এ কথা বলেননি যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান হাতে আমলনামা দেওয়ার কথাতেও একটি হিসাব প্রকাশের মাধ্যম, কিন্তু যার কৃতকর্ম পরিমাপ করা হবে তাকে তো তার কৃতকর্ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সবার আগে যার হিসাব করা হবে সে হবে শহীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, তুমি দুনিয়াতে কি করেছো? তখন সেই ব্যক্তি উত্তর দিবে, আমি আপনার জন্য জিহাদ করেছি, যুদ্ধ করেছি। আল্লাহ বলবেন, মিথ্যে কথা, তুমি যুদ্ধ করেছো এই জন্য যেন মানুষ তোমাকে বীর বলে, আর তুমি তোমার কৃতকর্মের ফল দুনিয়াতেই পেয়ে গিয়েছো, সুতরাং এখন তোমার আর কিছুই পাওয়ার নেই। তারপর সেই ব্যক্তির জন্য নির্দেশ দেওয়া হবে তাকে তার চেহারার উপর ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হোক। এরপর আনা হবে সেই ব্যক্তিদের যারা দুনিয়াতে
মানুষদের কোরআন শিক্ষা দিয়েছেন, এলিম শিক্ষা দিয়েছেন। তখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, দুনিয়াতে তুমি কি করেছো? তখন সেই ব্যক্তি উত্তর দিবে, আমি শিখেছি এবং শিক্ষা দিয়েছি, আপনার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্য শিখেছ যেন তোমাকে আলেম বলা হয়, কোরআন পড়েছ যেন তোমাকে কারি বলা হয়, আর তুমি এগুলো দুনিয়াতে পেয়ে গিয়েছো। এরপর সেই ব্যক্তির জন্য নির্দেশ দেয়া হবে যে তাকে তার চেহারার উপর ভর করে টেনে নিয়ে যাওয়া হোক। এরপর আনা হবে সেই ব্যক্তিকে যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার স্বচ্ছতা দান করেছেন। তাকে আল্লাহর রহমত জানানো হলে সেটা স্বীকার করবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি তোমার অর্থ সম্পদ কি করেছ? তখন সে উত্তর দেবে, আপনি যত খাতে দান করতে বলেছেন আমি আপনার সন্তুষ্টির জন্য ঠিক তত খাতেই দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, বরং তুমি এই জন্য দান করেছ যেন মানুষ তোমাকে দানবীর বলে, আর তুমি এটা দুনিয়াতে পেয়ে গিয়েছ। সুতরাং সেই ব্যক্তির ওপর আল্লাহ তাআলা নির্দেশ দিবেন তাকে তার চেহারার ওপর ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হোক। শুধু একদল মুমিনকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যেন তাদের মধ্যে আমাদের সবাইকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আর তারা হচ্ছে ওই সব লোক যারা চিকিৎসার জন্য অন্যের কাছে ঝাড়ফুঁক চাইতো না, যারা আরোগ্য লাভের জন্য দেহ দগ্ধ করতো না।